ওয়েলকাম টু টিএসএস একাডেমি। তো আজকে আমরা করব কি, আজকে আমরা ডিজিট সামের আজকে পার্ট 2 করব। তো আশা করি তোমরা পার্ট 1টা দেখে নিয়েছো। দেখো পার্ট 1 না দেখলে কিন্তু পার্ট 2 বোঝাটা অনেকটা টাফ হয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু তোমরা পার্ট 1টা দেখে নিও। তো আমরা পার্ট 1-এ কী কী দেখেছি? আমরা পার্ট 1-এ দেখেছি আমরা যোগ করা শিখেছি, বিয়োগ করা শিখেছি এবং কি গুণ করা শিখেছি ডিজিট সামের থ্রু দিয়ে, তাই না? এরপর আজকে আমরা শিখব কি, ভাগ করার নিয়মটা আজকে আমরা শিখে নেব, ঠিক আছে? কি শিখবো আজকে আমরা? ভাগ করার নিয়মটা পুরোপুরিভাবে আমরা শিখে নেব। এরপরে দেখো ভাগ কি করে করে। মনে রাখবে ভাগ করার সময় নিচে অলওয়েজ আমাদেরকে কত নিয়ে আসতে হবে? নিচে অলওয়েজ আমাদেরকে ডিজিট সাম 1-এ নিয়ে আসতে হবে। মানে তোমাকে যদি বলে দেয় যে 7/2, যদি তোমাকে বলে দেয় যে 7/2, এইটা যদি তোমাকে ডিজিট সাম করতে হয় তাহলে তুমি কি করে করবে? দেখো নিচে তোমাকে 1 নিয়ে আসতে হবে। কীভাবে নিয়ে আসবে? তুমি দেখো 2 এর সাথে যদি 5 যদি গুণ করে দাও তাহলে দেখো এদিকে কত হয়ে যাবে? 5 দুগুণে 10 কিন্তু হয়ে যাবে, তাই না? 5 দুগুণে কত হয়ে যাবে? তোমার 10 হয়ে যাবে। সেই ক্ষেত্রে দেখো 10 মানে কত? 1 + 0 মানে কত? 1। কিন্তু শুধু নিচে 5 গুণ করলে হবে না, ওপরেও তোমাকে কিন্তু 5 গুণ করতে হবে। তাহলে কত হয়ে যাবে? দেখো 35/10 হয়ে যাবে। আর 35 মানে কত? 3 আর 5 যোগ করলে কত? 8। আর এটা কত? 1 আর 0 যোগ করলে কত হয়ে যাবে? তোমার 1। আর 8/1 মানে কত? তোমার রেজাল্ট বেরোবে কত? শুধুমাত্র 8 তোমার কিন্তু এখানে বেরিয়ে যাবে। তাহলে রেজাল্ট কত বেরিয়ে যাবে? তোমার কিন্তু এখানে 8 বেরিয়ে যাবে। বুঝতে পারলে তাহলে? হ্যাঁ, আমাদেরকে নিচে শুধুমাত্র 1 নিয়ে আসতে হবে। এরপরে দেখে নাও নিচে আমাদের 1 নিয়ে আসার উপায় কী কী রয়েছে বা কী কী গুণ করলে আমাদের নিচে 1 চলে আসে। আমি বলে দিচ্ছি, দেখে নাও। ধরে নাও আমি তোমাকে কি বললাম, নিচে ধরো 1 থাকলে তো আমাদের ভাবনা চিন্তার দরকার পড়ে না। ধরে নাও 1 রয়েছে, 2, 3, 4, 5, আর কি রয়েছে? 6, 7, 8, 9 রয়েছে। এই কটাই শুধু জিনিসপত্র রয়েছে। দেখো নিচে যদি 1 থাকে তাহলে তো আমাদের ভাবনা চিন্তার দরকার নেই, তাহলে 1 দিয়ে গুণ হবে, বা 1 দিয়ে গুণ তুমি নাও করতে পারো যদি তোমার 1 থাকে তো, ডিজিট সাম অ্যাকচুয়ালি। আচ্ছা 2 থাকলে কত দিয়ে গুণ করবে? 2 থাকলে তুমি কিন্তু 5 দিয়ে গুণ করবে। 2 থাকলে তুমি কি 5 দিয়ে গুণ করবে? তাহলে সেই অনুযায়ী নিচে যদি 5 থাকে, তাহলে তুমি কত দিয়ে গুণ করবে? 2 দিয়ে গুণ করবে, তাই না? আচ্ছা তারপরে দেখো নিচে যদি 4 থাকে, তাহলে তুমি কত দিয়ে গুণ করবে? নিচে দেখো যদি 4 থাকে তাহলে তুমি অবশ্যই 2 দিয়ে গুণ করবে, সরি 7 দিয়ে গুণ করবে। নিচে যদি 4 থাকে তাহলে অবশ্যই তুমি 7 দিয়ে গুণ নেবে, কারণ হচ্ছে দেখো 4 7 কত হচ্ছে তোমার 28। 28 মানে কত? 8 আর 2 যোগ করলে তোমার হচ্ছে 10, আর 10 মানেই কত? 1। ওকে, তাহলে সেই অনুযায়ী 7 থাকলে তুমি কি করবে? 7 থাকলে তুমি কিন্তু 4 দিয়ে তুমি গুণটা করবে, কারণ 7 4 হচ্ছে দেখো তোমার 28, ঠিক আছে? 7 4 হচ্ছে তোমার কত? 28। আরেকটা দেখো হচ্ছে তোমার এখানে 8। তাহলে 8 থাকলে কত দিয়ে গুণ করবে? 8 থাকলে মনে রাখবে তুমি অলওয়েজ কিন্তু 8 দিয়েই গুণ করবে, কারণ দেখো 8 8 কত হচ্ছে তোমার 64, আর 64 মানেই কত? 4 আর 6 10, 10 মানেই কত? 1 আর 0 যোগ করলে তোমার 0, 1 আর 0 যোগ করলে তোমার কিন্তু একই দাঁড়িয়ে যাবে। ওকে, আচ্ছা এরপরে দেখো একটা কথা বলি। হ্যাঁ, ওকে দেখো এরপর আরও কয়েকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে কি 3, 6 এবং 9। যদি দেখো যে নিচেতে 3, 6, 9 এরকম কোনো একটা সংখ্যা চলে এসেছে, তাহলে তোমরা কি করবে? সেইটা দিয়ে আগে 3 দিয়ে, 6 দিয়ে অথবা 9 দিয়ে তুমি আগে ভাগ করার চেষ্টাটা করবে। যদি ভাগ করে মিলে যায় তাহলে সেটা হচ্ছে সবথেকে তোমাদের সুবর্ণ একটা সময় কিন্তু, ঠিক আছে? মানে ওইটা দিয়ে ভাগ করে দেবে, কারণ 3 দিয়ে তুমি যাই কিছু গুণ করো সেটার নিচে কিন্তু তুমি কোনোভাবেই 1 নিয়ে আসতে পারবে না। তো সেই জন্য কি, যাদের ক্ষেত্রে আমরা নিচে 1 নিয়ে আসতে পারবো তাদের ক্ষেত্রে এটা কিন্তু আমাদের প্রযোজ্য। নিচে যদি 8 থাকে 8 দিয়ে গুণ, নিচে যদি 7 থাকে 4 দিয়ে গুণ, নিচে যদি 2 থাকে 5 দিয়ে গুণ, ঠিক আছে? এইভাবে আমাদেরকে করে নিতে হবে। একবার চলো আবার দেখে নাও ক্যালকুলেশন কী করে হচ্ছে, ঠিক আছে? তাহলে দেখে নাও এটা যদি অঙ্কটা যদি দেখো, তাহলে এখানে দেখো ক্যালকুলেশন করা হচ্ছে, দেখো 8 আর 1 9, 1 কেটে বাদ দাও, তাহলে পড়ে থাকছে কত? দেখো 5 আর 2 7, 7 আর 6 কত হচ্ছে 13। 13 মানেই কত? 3 আর 1 4, 4 বাই কত? 4 আর 1 কত? 5। এরপর নিচে যদি 5 চলে আসে তাহলে তুমি কত দিয়ে গুণ করবে 1 করার জন্য? নিচে তাহলে 2 দিয়ে গুণ করবে, আর উপরেও তোমাকে কিন্তু 2 দিয়ে গুণটা করতে হবে। তাহলে কত হচ্ছে দেখো 4 দুগুণে 8 আর 5 দুগুণে 10, 10 মানে কত? নিচে তোমার 1 + 0 মানে 1 চলে আসছে। এরপরে দেখো আমার সমানের ওই দিকেও কি 8 আসছে ডিজিট সাম, তাহলে আমার কিন্তু এটা ফুল প্রুফ হবে। তাহলে দেখে নাও, দেখো 6 আর 3 9 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে শুধুমাত্র দেখো 8। তার মানে কিন্তু আমি বলতে পারি এটা কিন্তু এক্স্যাক্টলি একদম পারফেক্টলি আমি এটা ডিজিট সাম কিন্তু করতে পেরেছি।
বোঝা গেল? চলো তাহলে দেখো আর একটা এক্সাম্পল দেখে নাও, একবার আর একটা এক্সাম্পল দেখে নাও। দেখো 31928 বাই কত 552 সমান হচ্ছে 614। দেখো এটা ঠিকঠাক করে মিলছে নাকি আবার দেখে নাও। দেখো প্রথমে দেখো 9 বাদ, 8 আর 1 9 কিন্তু বাদ, তাহলে পড়ে রইলো কত 3 আর 2 কত 5 কিন্তু পড়ে রইলো। 5 বাই কত 5 আর 2 কত হচ্ছে 7। আর নিচে যদি 7 থাকে আমরা কি করি, 7 থাকলে অলওয়েজ কিন্তু নিচে গুণ করতে হবে কত 4 দিয়ে গুণ করতে হবে, কারণ নিচে আমাকে 1 দরকার। তাহলে নিচে যদি 4 দিয়ে গুণ করি তাহলে উপরে আমাকে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরে দেখো 4 5 কত হচ্ছে 20, 20 মানে কত 2 প্লাস 0 মানে কত 2। আর দেখো 4 7 28, 28 মানে কত 8 আর 2 10, 10 মানে কত 1 প্লাস 0 মানে হচ্ছে 1। নিচে তাহলে 2 মানে আলটিমেটলি তোমার ডিজিট সাম কত বেরোচ্ছে, তোমার 2 বেরিয়ে যাচ্ছে। এবার এই দিকটা তাহলে দেখে নাও, ঠিক আছে। তাহলে দেখে নাও 6 আর 4 10, 10 আর 1 কত হচ্ছে তোমার 11, 11 মানে কত 1 আর 1 যোগ করলে তোমার দেখো 2 হয়ে যাবে। বুঝতে পারছো তাহলে কত ইজিলি আমরা কিন্তু করে নিতে পারি। চলো এরপরে চলো আরও কয়েকটা অঙ্ক আমাদের একবার দেখে নাও। দেখো এই যে দেখো না আরও কয়েকটা রয়েছে দেখো। তাহলে এখানে দেখো দেখো এখানে 9 তো বাদ, ঠিক আছে। কত পড়ে গেলো দেখো 8 আর 2 10, 10 আর 8 18, 18 3 কত হচ্ছে 21, 21 মানে কত 2 এর 1 3, আর 7 আর 3 দেখো 10, 10 মানে কত 1, 3 বাই 1 মানে কত 3। এবার আমার এইখানেও কিন্তু ডিজিট সাম আমার এখানে 3 আসতে হবে। তাহলে দেখো 5 আর 3 8, 8 আর 4 কত হচ্ছে 12, আর 12 মানেই কত 1 আর 2 যোগ করলে তোমার এখানে 3 হয়ে যাবে। তাহলে বুঝতে পারলে, তাহলে এখানেও দেখো 3 এলো আর এখানেও ডিজিট সাম কিন্তু 3 হলো। তাহলে মানে এইটা কিন্তু আমার ডিজিট সাম করাটা একদম অল রাইট কিন্তু রয়েছে, কোনো ভুল কিন্তু নেই। এবার দেখো নেক্সট অঙ্কে দেখো, এইটাও একই টাইপের অঙ্ক দেখো। তাহলে দেখো এখানে কত হচ্ছে দেখো, হ্যাঁ 4 আর 3 7, 7 আর 2 9, তাহলে 9 বাদ চলে যাচ্ছে, তাহলে উপরে কত পড়ে থাকছে 3। আর দেখো নিচে দেখো 1 আর 1 যোগ করলে কত পড়ে থাকছে 2, আর 2 এলেই তোমাদের করণীয় কি 2 এলেই কি নিচেকে আমাকে কি অলওয়েজ আমাকে 5 দিয়ে গুণটা করতে হবে, আর উপরেও আমাকে 5 দিয়ে গুণটা করতে হবে। তাহলে দেখো 15 বাই 10, 10 মানে কত 1, আর 15 মানে কত 15 মানে হচ্ছে তোমার এখানে 5 আর 1 যোগ করলে 6। এবার দেখে নাও আমার কি এইদিকেও তোমার 6 এসেছে, একবার দেখে নাও। তাহলে দেখে নাও 3 আর 1 4, 4 আর 2 কত হচ্ছে তোমার 6। তাহলে দেখো আমার এইখানেও কিন্তু একদম পারফেক্টলি মিলে যাচ্ছে ডিজিট সামটা। ওকে, আচ্ছা এরপরে দেখো এই অঙ্কটা। এরপরে দেখো এগুলো সব তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারই করাচ্ছে, এটা কিন্তু তোমরা মাথায় রেখো, ঠিক আছে। তাহলে দেখে নাও আমরা দেখো এমনি নর্মালি এটা ভাগও করে দিতে পারবো খুব ইজিলি, কিন্তু আমাদেরকে যেহেতু ডিজিট সাম শিখছি তো ডিজিট সামে আমাদেরকে অঙ্কগুলো কিন্তু করতে হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। দেখো তোমার এখানে দেখো এটা দেখো এবার ক্যালকুলেশন করে নাও। দেখো 6 আর 2 8, 8 আর 4 12, 12 আর 2 কত হচ্ছে তোমার 14, 14 মানে কত 14 মানে হচ্ছে 4 আর 1 5 বাই কত 2, ঠিক আছে। প্লাস দেখো 3 আর 2 5, 5 আর 1 কত 6, 6 বাই কত 3, সরি এটা কিন্তু হ্যাঁ। এবার দেখো 3 যদি থাকে তুমি অলওয়েজ কিন্তু এটাকে ক্যালকুলেট করে নেবে, এটাকে 6 বাই 3 কিন্তু করতে যেও না, কারণ দেখো নিচে তোমার 3 আছে, আর নিচে যদি 3 থাকে তাহলে তুমি কিন্তু অলওয়েজ প্রথমে ভাগ করার কিন্তু চেষ্টা করবে, কারণ 3কে কোনোভাবেই কিন্তু আমরা একে নিয়ে আসতে পারি না। তাহলে দেখো 3 দিয়ে যদি কাটাকাটি করো তাহলে দেখো 3 4 12, 3 4 12, আর এদিকে 0 মানে যে এদিকে চলে আসা তোমার কত 440। এবার 440-এ তুমি কিন্তু ডিজিট সাম করতে পারো। 440-এ ডিজিট সাম কত দেখো 4 আর 4 যোগ করলে তোমার এখানে চলে আসে কত 8। প্লাস দেখো তোমার যেহেতু এখানে 5 রয়েছে তাহলে তুমি ইজিলি করতে পারবে। দেখো তাহলে দেখো 5 আর 5 10, 10 আর 2 কত 12, 12 আর 5 কত হচ্ছে 17, 17 মানে কত 17 মানে হচ্ছে 1 প্লাস 7 মানে কত 8 বাই কত 5। এবার দেখো নিচে তোমার এখানে 2 এসছে, তাহলে 2 মানে তাহলে তোমাকে নিচে কত দিয়ে গুণ করতে হবে 5 দিয়ে, আর ওপরেও তোমাকে 5 দিয়ে গুণ করতে হবে। আর নিচে দেখো এখানে 5 আছে, তাহলে কত দিয়ে গুণ করতে হবে 2 দিয়ে গুণ করতে হবে, আর ওপরেও তোমাকে 2 দিয়ে গুণ করতে হবে 1 আনার জন্য। তাহলে দেখো উপরে কত হচ্ছে 5 5 হচ্ছে তোমার 25, 25 মানে কত 2 আর 5 যোগ করলে 7, আর নিচে তো 10 চলে আসছে, বুঝতে পারছো 10 মানে কত 1 প্লাস 0 মানে 1, 7 প্লাস 8 প্লাস এদিকে দেখো কত চলে আসছে 8 দুগুণে কত 16, 16 মানে কত 16 মানে হচ্ছে তোমার এখানে 7। এবার যোগটা করে দেখো 7 আর 8 15, 15 সাথে কত হচ্ছে তোমার 22, 22 মানে কত 2 আর 2 কত হচ্ছে 4। এবার দেখো না অপশনের মধ্যে কোথায় তোমার 4 আছে ডিজিট সাম, সেটাই হয়ে যাবে তোমার কিন্তু অ্যান্সার। তাহলে দেখে নাও 4 আর 6 10, 10 আর 2 কত হচ্ছে 12, 12 মানে কত 1 আর 2 3, এটা হচ্ছে না। এবার দেখো 6 থেকে কত হয়েছে দেখো 7 হয়েছে, বাকি সব দেখো সেম রয়েছে, তাহলে এটারও ডিজিট সাম কত হয়ে যাবে তোমার 1 ঘর বেড়ে যাবে মানে হচ্ছে 4। এবার দেখো 7 থেকে 8 হয়েছে, তার মানে এটা ডিজিট সামে কত 1 বেড়ে যাবে 5, এবং দেখো 8 থেকে 9 হয়ে গেছে, তার মানে ডিজিট সাম এখানেও তোমার 1 বেড়ে যাবে মানে হচ্ছে 6 বেড়ে যাবে। তাহলে বুঝতে পারছো তাহলে তোমার এখানে রাইট অপশন তাহলে কোনটা হবে, দেখতে পাচ্ছ অপশন বি তোমার কিন্তু এখানে এক্স্যাক্টলি রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে, কোনো ডাউট থাকার কিন্তু কথা নয়। যদি কারো যদি ডাউট থেকে থাকে অবশ্যই প্রথম ভিডিওটা ভালো করে দেখো, তারপরে কিন্তু এটা তোমরা ভালোভাবে শিখতে পারবে, ঠিক আছে। চলো 9285 এটা সমান হচ্ছে এক্স প্লাস এত তোমাকে দিয়েছে, দিয়ে এক্স এর ভ্যালুটা তোমাকে বের করতে বলেছে। দেখো এটাও খুবই সোজা অঙ্ক একদম। দেখো প্রথমে দেখো 9 টাকাকে কেটে বাদ দাও,
তাহলে কত করে রইলো, 8 আর 2 10, 10 আর 5 কত হচ্ছে 15, 15 মানি কত, 15 মানি হচ্ছে 1 + 5 মানে হচ্ছে 6, প্লাস দেখো 5 আর 2 7, 7 আর 1 কত হচ্ছে তোমার 8, মাইনাস কত 9, 8 আর 1 9 বাদ দাও, তাহলে পড়ে রইলো কত 4, সমান কত x প্লাস, এবারে কাটাকাটি, এবার দেখো কোনো কিছু যাচ্ছে না, যাচ্ছে না, 18 5 13, 13 হচ্ছে কত হচ্ছে 19, 19 প্লাস 7, 19 প্লাস 7 মানে কত 26, 26 মানি কত, 26 মানি হচ্ছে তোমার এখানে 8, মাইনাস কত 5 4 9 বাদ দাও, 8 আর 2 কত হচ্ছে 8 আর 2 10, 10 মানে কত 1 + 0 মানে হচ্ছে 1, এবার কাট যোগ বিয়োগ করো, থাকো 6 8 14, 14 থেকে 4 বাদ, 14 থেকে 4 বাদ দিলে কত হয় 10, 10 মানে কত 1, সমান দেখো x প্লাস 8 মাইনাস 1, 8 মাইনাস 1 মানে কত 7, এবার দেখো 7টা কোথায় যাবে, 7টা এইদিকে আসবে, আর 7টা এইদিকে এলে তাহলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে 1 মাইনাস 7 সমান কত x, আর 1 মাইনাস 7 মানে কত -6 সমান হচ্ছে x, আর -6 যখন হয়ে যাবে আমি তোমাকে বলেছি কি 9 থেকে 6 টাকা বাদ দিয়ে দেবে, তাহলে সেটাই হয়ে যাবে তোমার অ্যান্সার, আর 9 থেকে 6 বাদ দিলে তোমার কত হয়ে যায়, 9 থেকে 6 বাদ দিলে তোমার হয়ে যাবে কিন্তু 3, যদি মাইনাসে বেরোয় তাহলে তোমাকে কি 9 থেকে বিয়োগটা দিয়ে দিতে হবে। এবার দেখে নাও কার ডিজিট সাম এখানে 3 আসছে সেটা দেখে নাও একবার, তাহলে দেখো 8 আছে 14, 14 8 কত হচ্ছে, 14 8 হচ্ছে তোমার 22, 22 মানে কত 2 আর 2 4, ঠিক আছে। এবার দেখো 6 থেকে তোমার এখানে 5 হয়ে গেছে, এবং 8 থেকেও দেখো এখানে 7 হয়ে গেছে, তাই না, তাহলে এখানেও তোমার কিন্তু 2 কমে যাবে, বা এরকম করে ভালো করে করতে পারো। দেখো 8 আর 5 13, 13 সাথে কত হচ্ছে 20, 20 মানে কত 2 + 0 মানে হচ্ছে 2, এবার দেখো 8 আর 5 13, 13টা কত হচ্ছে 21, 21 মানে কত 2 আর 1 তোমার এখানে 3, আচ্ছা 8 আর 9 17, 17টা কত 25, 25 মানে কত 2 আর 5 এখানে 7, তাহলে দেখো এখানে ডিজিট সাম কার এখানে 3 আসছে, দেখো একমাত্র অপশন সিতেই কিন্তু তোমার এখানে 3 আসছে, তাহলে এটাই কিন্তু তোমার এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে, ইজিলি বোঝা যাবে। দেখো মানে আমরা কি করলাম এখানে প্রথম সবগুলোরই ডিজিট সাম আমরা বের করলাম, দিয়ে যেমনই নর্মাল আমরা ক্যালকুলেশনের ক্ষেত্রে যোগ বিয়োগ করে থাকি সেইভাবেই আমাদেরকে কিন্তু এটা করে নিতে হয়েছে, ঠিক আছে। চলো তাহলে এবার আমরা নেক্সট প্রশ্নের দিকে আগাই। দেখো এবার এই অঙ্কটা রয়েছে, বলেছে এখানে সি এর ভ্যালুটা কত, দেখো সব থেকে বেস্ট অপশন হচ্ছে দেখো 9 গুলোকে বাদ দাও, 9 বাদ দিলাম, তাহলে পড়ে রইল কত 8 এর সাথে 15, 15 হচ্ছে কত হচ্ছে তোমার 21, 21 মানে কত 21 মানে হচ্ছে 2 আর 1 3, গণিত 9 বাদ দাও, তাহলে এখানে পড়ে আছে কি শুধুমাত্র 7 পড়ে আছে মাইনাস, এখনো 9 বাদ দাও, তাহলে 18 5 13, 13 সাথে কত হচ্ছে 20, 20 মানে কত 20 মানে হচ্ছে তোমার 2, এবার দেখো 2 গুণিত কত 6 আর 6 12, 12 মানে কত 2 আর 1 3, প্লাস 3 আর 2 কত হচ্ছে তোমার 5, সমান হচ্ছে সি গুণিত 10, 10 মানে কত 1, আমার লেখার কোনো প্রয়োজন নেই। এবার দেখে নাও 3 আর সাথে গুণ করলে কত হচ্ছে তোমার 21, 21 মানে কত 21 মানে হচ্ছে তোমার এখানে 3, মাইনাস 2 গুণিত 3, 2 গুণিত 3 মানে কত 6, ঠিক আছে, প্লাস কত প্লাস হচ্ছে তোমার এখানে 5 সমান হচ্ছে সি, এবার দেখো 5 আর 3 যোগ করলে কত হচ্ছে তোমার 8, 8 মাইনাস 6 সমান হচ্ছে সি, আর 8 থেকে 6 বাদ দিলে হয়ে যাবে তোমার এখানে 2, এবার দেখো এখানে অপশনের মধ্যে দেখো যে কার ডিজিট সাম আমার 2 আসছে, তাহলে প্রথমত কি 9 9 তুমি কেটে বাদ দাও, তাহলে পড়ে রইলো কত 5 আর 4 9, এটাও তুমি বাদ দাও, তাহলে 8 আর 3 11, 11 মানে কত 1 আর 1 কত 2, এবার দেখো 9 9 9 বাদ দাও, 5 আর 4 9 বাদ দাও, তাহলে পড়ে আছে কি শুধুমাত্র দেখো 3 পড়ে আছে, এখানে দেখো 9 9 বাদ দাও, ঠিক আছে, তাহলে পড়ে আছে কি দেখো 8 আর 4 12, 12 3 15, 15টা কত 23, 23 মানে কত 2 আর 3 5, এখানে দেখো 9 9 বাদ, 5 আর 4 9 বাদ, 6 আর 8 14, 14 মানে কত 4 আর 1 কত হচ্ছে তোমার 5, তাহলে বুঝতে পারলে এখানে রাইট অ্যান্সার তাহলে কোনটা হচ্ছে, দেখো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এটাই কিন্তু রাইট অ্যান্সার চলে আসছে, কারণ এখানেই তোমার কিন্তু ডিজিট সাম 2 কিন্তু চলে আসছে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নে তো চলো, এবার দেখো 31% অফ 260 গুণিত কত এক্স, বা জিজ্ঞাসা চিহ্ন তোমাকে দিয়েছে, সমান হচ্ছে 12,896 বলেছে, যে এখানে এক্স এর মানটা তোমাকে বের করতে বলেছে, তাহলে তুমি ডিরেক্টলি ধরে নাও এখানে তোমার এক্স আছে, এক্স এর মানটা তোমাকে বের করতে হবে। এখন এখন তোমাকে আমি একটা কথা বলি, মনে রাখবে পার্সেন্টেজের কোনো কিন্তু ভ্যালু নেই আমাদের ডিজিট সামেতে, কারণ পার্সেন্টেজে বাই 100 আছে, তো এবার বাই 100 মানেই কিন্তু তোমার তখন নিচে তো তোমার 1 রয়েছে, তো আমাদের ভাবনা চিন্তার কোনো কিন্তু প্রয়োজন পড়ে না এই জায়গাটায়। তাহলে কি করবে, তাহলে দেখো 31 মানে কত 3 আর 1 কত 4, আর 6 আর 2 কত হচ্ছে 6 আর 2 হচ্ছে কিন্তু 8, গুণিত কত গুণিত হচ্ছে তোমার দেখো এক্স রয়েছে সমান কত 12,896, অত বড় সড়ো দেখে লাভ নেই, কিন্তু কেটে দাও, 8 আর 1 9 কেটে দাও, তাহলে পড়ে রয়েছে কত শুধুমাত্র দেখো না 8 পড়ে আছে, বুঝতে পারছো। তাহলে দেখো এরপর কি হচ্ছে, দেখো এখানে 8 এবং এখানে 8 কিন্তু সমানে এদিক ওদিকে কিন্তু কাটা চলবে, তাহলে x সমান তাহলে কত পড়ে থাকছে, x সমান পড়ে থাকছে, দেখো যদি 4টা যদি সমানের এদিকে আসে তাহলে কত হয়ে যাবে, এদিকে নিচে 4 চলে আসবে, তাই না, আর নিচে যদি 4 আসে আমি তোমাকে কি বলেছিলাম কত দিয়ে গুণ করতে হবে, মনে রাখবে 4 থাকলে অবশ্যই তোমাকে গুণ করতে হবে কিন্তু 7 দিয়ে গুণ করতে হবে ওপর নিচে,
তাহলে উপরও 7 দিয়ে গুণ করলাম, নিচেও 7 দিয়ে গুণ করলাম, তাহলে 7 বাই কত হয়ে গেল 28, আর 28 মানে কত, 8 আর 2 10 মানে কত 1। তাহলে আমার দেখো এক্স এর মানের ডিজিট সাম কত বেরোচ্ছে, ডিজিট সাম বেরিয়ে যাচ্ছে কিন্তু 7। এরপর দেখানো যে কার অপশানে এখানে তোমার 7 আসছে, কার অপশানে তোমার এখানে 7 আসছে, একবার সেটা তুমি একবার চেক করে নাও। ঠিক আছে, তাহলে দেখো 4 আর 1 5, এটা তো আসছেই না, 5 আর 1 6 এটাও আসছে না, 6 আর 1 7, দেখো এইটা শুধুমাত্র কিন্তু চলে আসছে, তাহলে এইটাই তোমার কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। আর 1 আর 8 এটা তোমার চলে আসছে 9, তাহলে এটা তো হবেই না, কনফার্ম একদম, তাই না? চলো তাহলে নেক্সট প্রশ্নে যাই তাহলে। এবার দেখো 12.8% এত এত দিয়ে দিয়েছে, অত ভাবনা চিন্তার করার দরকার নেই, শুধু তোমার এখানে কি এক্স এর মানটা তোমাকে এখানে বের করতে হবে। তাহলে দেখে নাও, তাহলে এখানে দেখো 8 আর 1 9 হয়ে যাচ্ছে, আমি বলেছি দশমিক আর পার্সেন্টেজ মাথায় রাখবেই না, তাহলে এখানে তোমার বেরোলো কত 2। এবার অফ মানে কি গুণ, আর 8 আর 8 16 মানে কত, 16 মানে কত 6 আর 1 7 মাইনাস 6 আর 1 7, 7 আর 4 কত হচ্ছে 11 গুণিত 5 আর 5 10, 10 আর 5 কত হচ্ছে 11 মানে কত, 11 মানে হচ্ছে তোমার এখানে 2 লিখে দেবো একবারে, 11 মানে কত 2। এবার দেখো 5 3 কত হচ্ছে 15, 15 মানে কত 6, সমান হচ্ছে 20 হচ্ছে কত 2 গুণিত কত এক্স, তাই না? এবার দেখো 7 দুগুণে কত হচ্ছে 14, 14 মানে কত 4 আর 1 5, তাই না? 6 দুগুণে 12, 12 মানে কত 2 আর 1 3, সমান কত 2 গুণিত এক্স। এবার দেখো 5 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে 2, সমান কত 2 গুণিত এক্স। এবার দেখো 2 এ 2 এ তোমার এখানে কাটা চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত এখানে শুধুমাত্র 1, আর এদিকে কত এক্স পড়ে থাকছে, তাহলে এক্স এর মান কত হচ্ছে তোমার, এক্স এর মান হয়ে যাচ্ছে তোমার কিন্তু এখানে 1 হয়ে যাচ্ছে। এরপরে দেখো এখানে কোন অপশনে তোমার ডিজিট সাম তোমার 1 আসছে, আবার চেক করে নাও। তাহলে দেখো 9 হচ্ছে 15, 15 5 কত হচ্ছে 20, 20 মানে কত 2 প্লাস 0 মানে কত 2, তাই না? 2 প্লাস 0 মানে কত 2। নেক্সট অপশনটা দেখো একবার, দেখো এটা হচ্ছে কত 9, 9 তো তোমার এখানে বাদ চলেই যাচ্ছে, তাহলে পড়ে থাকছে শুধুমাত্র 2 6 পড়ে থাকছে, আর এখানে দেখো 1 আর 4 যোগ করলে কত হচ্ছে তোমার 5, আর এখানে দেখো 8 আর 1 9 থেকে এটা বাদ চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে শুধুমাত্র দেখো 1 পড়ে থাকছে। তাহলে দেখো আমার ডিজিট সাম 1 আছে শুধুমাত্র দেখো অপশন ডিতেই কিন্তু আসে, তাহলে রাইট অ্যান্সার আমার কিন্তু এখানে অপশন ডিটাই কিন্তু চলে আসবে। বোঝা গেল? চলো তাহলে নেক্সট প্রশ্নে যাই তাহলে। দেখো একই টাইপেরই প্রশ্ন, চাপের কিছু নেই, শুধুমাত্র দেখো এখানে এক্স এর মানটা তোমাকে এখানে বের করতে বলেছে। তাহলে দেখে নাও 5 আর 3 কত হচ্ছে তোমার 8 গুণিত কত 2 আর 1 দেখো এখানে তোমার 3 হচ্ছে, প্লাস 5 আর 2 এখানে দেখো কত 7 গুণিত অফ মানে কিন্তু গুণিত, ঠিক আছে 8 আছে 14, 14 দিয়ে কত হচ্ছে 16, 16 মানে কত 16 মানে কত 6 আর 1 যোগ করলে কত হচ্ছে 7, সমান দেখো এক্স গুণিত এটা কত আছে তোমার 5, 5 প্লাস 0 প্লাস 0 মানে কত 5। এবার দেখো 8 3 কত হচ্ছে তোমার 24, 24 মানে কত 2 আর 4 6। এবার দেখো 7 7 কত হচ্ছে 49, 49 মানে কত 49 মানে আমরা 9টাকে কাউন্টই করবো না, শুধুমাত্র 4 ধরবো, সমান কত এক্স গুণিত কত 5। এবার দেখো 6 আর 4 যোগ করলে কত হচ্ছে 10, 10 মানে কত 10 মানে কত 1, সমান হচ্ছে এক্স গুণিত 5। এবার তাহলে এক্স সমান তাহলে কত, এক্স সমান হচ্ছে অবশ্যই তোমার কিন্তু 1 বাই তোমার 5, কারণ 5টা তোমার নিচে চলে আসবে। আবার নিচে যদি 5 আসে তোমাকে কি করতে হবে, ওপর নিচে তোমাকে বলেছি বারবার 2 দিয়ে গুণটা করতে হবে, তাই না? তাহলে 5 দুগুণে 10 নিচে চলে আসবে, তাহলে উপরে কত পড়ে থাকবে শুধুমাত্র 1 গুণিত 2 মানে 2, আর নিচে দেখো 5 গুণিত 2 মানে 10, 10 মানে কত 1 প্লাস 0 মানে 1। এরপর দেখে নাও আমার ডিজিট সাম কার 2 আসছে, আবার চেক করে নাও, কারণ দেখো এখানে তোমার 9 কাটা 5 আর 2 যোগ করলে তোমার হচ্ছে 7, ঠিক আছে। আর এখানে দেখো 5 আর 5 10, 10 আর 8 18, 18 দিয়ে কত হচ্ছে 20, 20 মানে কত 20 মানে হচ্ছে 2 প্লাস 0 মানে হচ্ছে 2, তাহলে অপশন বিটা আমার তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে। তাও আমরা বাকি অপশনগুলো একবার চেক করে নেবো। তাহলে দেখো না 6 আর 3 9 কেটে বাদ দাও, তাহলে পড়ে থাকছে কত 6 আর 8 14, 14 মানে কত 14 মানে হচ্ছে তোমার এখানে 5। তারপর দেখো এখানে 9 বাদ দাও, তাহলে 3 আর 8 11, 11 আর 8 কত হচ্ছে 19, 19 তো আমরা ধরবোই না, 9টাকে ধরবোই না, শুধুমাত্র ধরবো কি 1টাকে ধরবো। তাহলে বুঝতে পারছো আমাদের এখানে অপশন বি কিন্তু এক্স্যাক্টলি রাইট অ্যান্সার কিন্তু, ঠিক আছে। দেখো আজকে আমাদের লাস্ট প্রশ্ন যেটা আছে এটা কিন্তু আমাদের সিজিএলেও পড়েছে, ঠিক আছে। তো এটাতে ভয় খাওয়ার কি জানি, সবাই হয়তো ভয় খেয়ে যাবে স্যার কী করে করবো কী করে করবো, তো কী করে ভয় খাওয়ার কোনো প্রয়োজন নেই, এটা আমরা ইজিলি ডিজিট সাম মেথড দিয়ে কিন্তু করে নিতে পারবো, ঠিক আছে। তোমাকে একটা নর্মালি একটা কথা বলি, দেখো আমি তোমাকে যদি বলি 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 3 কিউব প্লাস কত 3 এরকম করে দেখো কন্টিনিউয়াসলি কিন্তু চলতেই থাকছে, তাই না? এরপর দেখো আমি তোমাকে একটা কথা বলেছি, মনে রাখবে 9-এর সাথে যাই গুণ হবে, 9-এর সাথে যাই গুণ হবে আমার ডিজিট সাম কি অলওয়েজ আমার 9ই আসবে, তাই না? 9-এর সাথে যাই গুণ হবে আমার ডিজিট সাম তো 9ই আসবে। ধরে নাও আমি তোমার একটা কথা বললাম, 9-এর সাথে তুমি 3 গুণ করছো, ঠিক আছে, তাহলে 9-এর সাথে গুণ করে তোমার 27 আসছে তো, আর 27 ওয়ানই কত বলো তো 2 আর সাথে 9, তাই না?
এরপর যদি তোমার 9 যদি ডিজিট সাম যদি আসে, এবার 9টাকে আমরা আরেকটা কি ধরতে পারি বলো তো? 9কে আমরা হয় 9 ধরতে পারি, নয় কিন্তু আমরা 0 ধরতে পারি। ঠিক আছে, হয় 0 ধরবো, নয় 9 ধরবো, যে কোনো একটা ধরবো। কিন্তু আমরা সবসময় তো 9 ধরতে যাবো না, আমরা 0ই ধরবো, কাজ চললো, তাই না? তাহলে দেখো, এবারে দেখো এখানে হচ্ছে 3। এবার দেখো আমি একটা কথা বলি, এবার 3 স্কোয়ার মানে কত বলো তো? 3 স্কোয়ার মানে হচ্ছে তোমার দুটো 3-এর গুণফল মানে কত? 9। আর 9 মানে কত আমরা জানি হচ্ছে 0। এরকম ভাবে আমাকে যদি বলে যে 3-এর কিউব, 3-এর কিউব মানে কত বলো তো? 3-এর কিউব মানে হচ্ছে তোমার 27। আমি কি বলি, 27টাকে তো আমি এইভাবেও লিখতে পারি, 9 গুণিত 3-এর আকারও তো লিখতে পারি। 3-এর কিউব মানে কত? 3টে 3-এর গুণফল, তাই না? এবার 3টে 3-এর গুণফল মানে কত? 27। এবার 27টাকে আমরা কীভাবে লিখতে পারি? 9 গুণিত 3-এর আকারও তো লিখতে পারি, তাই না? এবার দেখো আমি তোমাকে বলেছি 9-এর সাথে তোমার যাই গুণ হবে তোমার কিন্তু অলওয়েজ তোমার ডিজিট সাম তোমার 9ই থাকবে। আর 9 মানেই কিন্তু তুমি জানবে সেটা হচ্ছে 0। যদি তোমাকে 3^4ও যদি বলে, 3^4 মানে কত? 4টে 3-এর গুণফল। আর 4টে 3-এর গুণফল হয়ে থাকে কিন্তু 81। এবার 81কে আমি কীভাবে লিখতে পারি বলো তো? 9-এর গুণিতক বা 9-এর গুণফলের আকারেও তো লিখতে পারি না? 9-এর গুণিতক আকারেও লিখতে পারি। তার মানে 9-এর সাথে 9 গুণ করলে কী হবে? আমার আলটিমেটলি এটা ডিজিট সাম কিন্তু 0ই আসবে। তাই এরকম করে আমি পাওয়ার যতই বাড়াতে থাকি না কেন আমার সবগুলি কিন্তু 0ই আসবে, তাই না? তো সেরকমভাবেই দেখো অঙ্কটা কি বলে দিয়েছে, 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 3-এর কিউব প্লাস ডট ডট করে দেখো 3^8 অবধি গেছে। ঠিক আছে, তো 3 মানে তো 3 আমরা তো জানি ডিজিট সাম 3। এবার 3 স্কোয়ার মানে কত? 9, 9 মানে কত? 0। 3-এর কিউব মানে 27, 27 মানে কত? 0। তো এরকম করে ডট ডট করে তুমি যত দূর যাবে, এরপর 3-এর যতগুলোই তুমি পাওয়ার যাবে সবগুলোরই ডিজিট সাম কিন্তু 0ই আসবে। তার মানে আলটিমেটলি তোমার এখানে ডিজিট সাম কত আসে দেখো? 3-এর সাথে সব 0গুলো যোগ করে তোমার 3ই কিন্তু আসবে। এবার দেখো অপশনের মধ্যে কার ডিজিট সাম তোমার এখানে 3 আসছে সেটা আবার চেক করে নিতে হবে আমাদেরকে। তাহলে দেখো 6-এর 5-এ, হ্যাঁ 6-এর 5-এ দেখো 11, 11 হচ্ছে 17, 17 কত? 18, 18 মানে কত? 18 9, আর 9 মানে কত? 9 মানে হচ্ছে তোমার এখানে 0। ঠিক আছে, এটা তুমি বাদ দাও। আচ্ছা, এরপরে দেখো 6-এর 5-এ 11, 11 হচ্ছে কত? হচ্ছে 17, 17 মানে কত? 17 মানে হচ্ছে 7 আর 8। তারপর দেখো 8 আর 2 10, 10 আর 3 কত হচ্ছে তোমার 13, 13 মানে কত? 3 আর 4। এবার দেখো লাস্ট একটা অপশন আছে, সেটা হচ্ছে দেখো 9 তো বাদই গেল, 8 আর 4 12, 12 মানে কত? 2 আর 3। তাহলে দেখো রাইট অ্যান্সার চলে আসছে কিন্তু আমাদের এখানে অপশন সি কিন্তু এক্স্যাক্টলি রাইট অ্যান্সার কিন্তু চলে আসছে। তো আমাদের অত ভাবনা চিন্তার প্রয়োজন পড়ছে না। এই অঙ্কটা দেখো আমরা কিন্তু ইজিলি ডিজিট সাম মেথড দিয়ে কিন্তু করে দিতে পারি, আমাদের অত ক্যালকুলেশন ধরে কিন্তু না করতে গেলেও চলবে, তাই না? তো দেখো আমরা কিন্তু ইজিলি এইভাবে অঙ্কগুলো করে নিতে পারি। যদি কোনো কিছু দেখবে এইসব ম্যাথেতে যদি তোমাদের কোনোদিন কিছু ডাউট থেকে থাকে তো সেগুলো কিন্তু অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে কিন্তু। ঠিক আছে, তো আজকের জন্য আপাতত এখানেই, বাই বাই।